নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। অরুণাচলে গভীর খাদে গাড়ি উল্টে অসমের 22 শ্রমিকের মৃত্যু। হাইলাকান্দিতে 5 লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক 2। জনসংযোগে নেমে পড়লেন ধলাইয়ের বিজেপি টিকিট প্রত্যাশী অমিয়কান্তি দাস। নেয়ার গ্রামে সম্প্রদায় উৎসব, পড়ুয়াদের মনোজ্ঞ পরিবেশনায় মুগ্ধ দর্শক। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। অরুণাচল প্রদেশের ভারত চীন সীমান্তে এক ভয়াবহ যান দুর্ঘটনায় অসমের 22 শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃতরা সবাই তিনসুকিয়া জেলার। কাজের সন্ধানে এই শ্রমিকরা অরুণাচল প্রদেশ গিয়েছিলেন। শ্রমিকবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। দুর্গম এলাকার জন্য দুর্ঘটনার প্রায় 18 ঘন্টা পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে উপস্থিত হয়। উদ্ধার কাজে অনেকটা দেরি হয় দুর্গম এলাকার জন্য। এখন পর্যন্ত 18 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। হাইলাকান্দির রেল স্টেশন এলাকা থেকে প্রায় 5 লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ 2 ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ধৃতদের নাম বিপুল হাজাম এবং নাজিম উদ্দিন। ধৃতদের কাছ থেকে মোট 5 প্যাকেটে 100 গ্রাম ওজনের ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে পুলিশ। বিজেপির টিকিট প্রত্যাশী অমিয়কান্তি দাস ধুয়ারবন্দ বাজারের সমর্থকদের নিয়ে জনসংযোগে নেমে পড়লেন। আজ তিনি ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে আশীর্বাদ চান। নয়া বছরের ক্যালেন্ডার তুলে দেন সবার হাতে এবং বিজেপি সরকারের প্রকল্পগুলো তুলে ধরেন জনসমক্ষে। বিজেপি টিকিট প্রত্যাশী হিসেবে তিনি সবার সমর্থন কামনা করেছেন। তবে কি দলীয় হাইকমান্ড থেকে টিকিট প্রাপ্তির সবুজ সংকেত পেয়ে অমিয়কান্তি দাস জনসংযোগের কাজে নেমে পড়লেন? এমনই চর্চা চলছে সর্বত্র। আমরা জানি যে আগামী 2026-এর এপ্রিল মাসেই নির্বাচন। তো আমি যেহেতু ভারতীয় জনতা পার্টির একজন কর্মী, সেই হিসেবে আজকে এই কয়েকদিন থেকে আমরা বিভিন্ন এলাকাতে ঘুরে বেড়াচ্ছি এবং মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা জানি যে অনেক ভালো কাজ করার পরও আমাদের প্রচার কম হয়। সেই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে এসেছি যে সামনেই 2026। তো প্রথম অবস্থায় 2026-এর আগাম শুভেচ্ছা জানাচ্ছি আমরা সবাইকে। এবং সাথে সাথে আমরা যে আমাদের সরকার আছে, কেন্দ্র সরকার বলুন, রাজ্য সরকার বলুন, রাজ্য সরকার কেন্দ্র সরকার বিভিন্ন জনহিত প্রকল্প আছে, সেই প্রকল্পগুলো আমরা জনসাধারণের সাথে আমরা শেয়ার করছি, যাতে করে এই যে সরকার, যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন যে আমাদের সরকার, সেই সরকারের জনহিতকর প্রকল্প সম্বন্ধে জনগণ অবহিত হন। আপনারা এখানে যেখানে দেখেছি আশপাশে বিভিন্ন ব্যাংক আছে, এখানে ধুয়ারবন্দ বাজার এলাকায় ব্যাংক আছে এবং সিএফসি আছে। আমরা সেই সমস্ত এলাকায় দেখেছি যে মায়েরা এখানে দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে আছেন। কেন দাঁড়িয়ে আছেন? যে আমরা দেখেছি গত 6 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন। আসার পর সেই যে মহিলা উদ্যমিতার জন্য যে 10,000 টাকা করে যে চেক দিয়েছেন, সেই চেক আজকে জমা হচ্ছে। গত কয়েকদিন থেকেই জমা হচ্ছে। আজকেও দীর্ঘ লাইন দেখেছি। কারণ কি হচ্ছে? এই যে লাইন দেখেছি, কারণ হচ্ছে যে মহিলাদের সবলীকরণের জন্য। বিধায়ক নিহারকান্তি দাস ধলাইয়ে 2টি পিএমজিএসওয়াই রাস্তার কাজের সূচনা করলেন আজ। তিনি জানান, চলতি মাসেই ধলাইয়ের 50 কোটি টাকার পূর্ত বিভাগের কাজ শুরু হবে এবং 37 কোটি টাকার ভারতমালা প্যাকেজ শীঘ্রই আসবে ধলাইয়ে। এদিনের অনুষ্ঠানে স্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন। 2.2 কিলোমিটার রিপেয়ারিং। আচ্ছা, আর এটা কনস্ট্রাকশন কস্ট হলো 43.45 লাখ। এই রাস্তার যে মাঝে মধ্যে আমরা দেখছি যে অনেকটা গর্ত হয়েছে বা রাস্তা ভাঙিয়ে গেছে, আর রাস্তাটা অনেক দিন হয়ে গেছে, যার জন্য এটা রিপেয়ার করার লাগে। রাস্তা রিপেয়ারিং হয়ে গেলে এই রাস্তাটা রিপেয়ারিং হলে এখানকার মানুষের চলাচলের সুবিধা হইব। গভর্নমেন্ট সেই ব্যবস্থা নিছে এবং একটা করে আমরা সব রাস্তাগুলো যাতে রিপেয়ারিং করতে পারি, বা যেখানে রাস্তা নাই
যাতে কনস্ট্রাকশন করতে পারি, সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। আমরা আশা করব যে পিডব্লিউডির এই মাসের ভিতরে পিডব্লিউডির আমাদের ধলাই বিধানসভার যে 50 কোটি টাকার কাজ এই মাসের ভিতরে স্টার্ট হবে। আমাদের কিছুদিনের মধ্যে আমাদের আসামমালার প্যাকেজের যে কাজ 37 কোটি টাকার কাজ কিছুদিনের মধ্যে স্টার্ট হবে। আমাদের গার্জেন মিনিস্টার এসে এটাকে ওপেনিং করবেন। আর আমরা পিএমজিএস এর অধীনে আমরা 160 কিলোমিটার রাস্তার প্রপোজাল আমরা পাঠিয়েছি, মানে ডিপার্টমেন্ট পাঠিয়েছি, পিডব্লিউডি ডিপার্টমেন্ট। আমরা ওনাদের সঙ্গে কথা বলেছি, 160 কিলোমিটার রাস্তার মধ্যে আস্তে আস্তে এটা হবে, পেজ ওয়াইজ হবে। আমরা আশা করছি কিছুদিনের মধ্যে ফার্স্ট পেজের কাজ হবে। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ। শিলচরবাসীর জন্য উমা কম্পিউটার নিয়ে এসেছে উন্নত সুবিধা সম্পন্ন সোলার প্যানেল সিস্টেম। উমা কম্পিউটার জানিগঞ্জ স্টেট ব্যাংক এটিএম এর ঠিক পাশেই। নতুন লিউমিনার শোরুম উদ্বোধন হয়েছে শুক্রবার। এখন সমস্ত সোলার ও পাওয়ার সলিউশন এক ঠিকানায় পাওয়া যাবে। যা যা পাওয়া যাচ্ছে: সোলার প্যানেল সিস্টেম, সোলার ব্যাটারি, সোলার প্যানেল, সোলার ইনভার্টার, নর্মাল ইনভার্টার ব্যাটারি, ঘরের সম্পূর্ণ সোলার সেটআপ। বিশেষ সুবিধা: ঘরে গিয়ে ইনস্টলেশনের সুবিধা। 2. সোলার প্যানেল সিস্টেম লাগালে সরকারি সাবসিডি পাওয়ার সুযোগ। 3. বিদ্যুৎ সাশ্রয় করুন, ভবিষ্যৎকে উজ্জ্বল করুন। আজই যোগাযোগ করুন উমা কম্পিউটার জানিগঞ্জ এবিআই এটিএম এর পাশে এবং শিলচর নাগনাহা লেনে থাকা শোরুমে। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। নিয়ারগ্রাম বাগপুর ক্লাস্টারের উদ্যোগে নিয়ারগ্রাম এলপি স্কুলে আজ অনুষ্ঠিত হল জমজমাট সম্প্রদায় উৎসব। উৎসবের প্রাণকেন্দ্র ছিল পড়ুয়াদের সাংস্কৃতিক পরিবেশনা। তারা দর্শকদের মন জয় করে নেয়। এছাড়া ছিল শিক্ষামূলক প্রকল্প প্রদর্শনী। ডায়েটের সিনিয়র লেকচারার সরোজ শর্মা, শর্মিষ্ঠা চৌধুরী, লেকচারার AK সাদিয়াল, জেলা শিক্ষা আধিকারিক ডক্টর বিদ্যুৎ দেব চৌধুরী, সুনাই শিক্ষাখণ্ডের বিআরপি সাবিনা সুলতানা, শিলচর শিক্ষাখণ্ডের সন্দীপা চক্রবর্তী সহ বিশিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমাদের এই কমিউনিটি ফেস্টিভ্যালের মধ্যে চার গ্রুপে বিভক্ত আছে। তো এলপি পর্যায়ের, এমই এবং হাই স্কুল, তোর মধ্যে ক্লাস 1 to 5, 1 to 6, 6 to 8 আর 8 to 9, 10 এইভাবে গ্রুপ। চারটি মানে প্রতিযোগিতা রয়েছে, লং জাম্প, হাই জাম্প সহ বিভিন্ন কালচারাল মানে খেলা প্রতিযোগিতা আছে, বসে আঁকু আছে এবং কালচারাল প্রোগ্রাম, ড্যান্স, গান, নাচ ইত্যাদি, আবৃত্তি, বসে আঁকো ইত্যাদি প্রতিযোগিতা রয়েছে। কাল থেকে আরম্ভ হয়েছে প্রোগ্রামটি। এছাড়া এক্সিবিশন রয়েছে। আমাদের এই এলাকায় উৎপাদিত যেসব পণ্য সামগ্রী আছে সেগুলি নিয়ে আমাদের এখানে এক্সিবিশনের ব্যবস্থা রয়েছে, আপনি পরিবেশন দেখবেন। আর এছাড়াও আমাদের এই এলাকার ঐতিহ্য অতীতকাল থেকে যেসব জিনিস আমাদের এই এলাকায় চলে আসে, কৃষিজাত যেসব বস্তুতত্ত্ব। এই সম্প্রদায় উৎসব বা কমিউনিটি ফেস্টিভ্যাল এটা মানে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই উৎসবের মাধ্যমে আমরা জানতে পারি যে কোনো একটা জায়গার আমাদের কি ধরনের কালচার, কি ধরনের সংস্কৃতি আছে, এইখানের জনজীবনের পুরো তথ্য আমরা তুলে ধরতে পারি এই ধরনের অনুষ্ঠানে। তো আজকে আমাদের যে অনুষ্ঠানটি আমরা করছি, এখানের মধ্যে আমাদের খেলা প্রতিযোগিতা রয়েছে, অঙ্কন প্রতিযোগিতা রয়েছে এবং রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে আবৃত্তি পরিবেশন, গান এবং নাচ। তো এগুলোতে আমরা আবার গ্রুপ করেছি, যেহেতু আমাদের এখানে 12টা আমাদের সরকারি স্কুল রয়েছে আর আরো 3টা রয়েছে প্রাইভেট স্কুল। তো আমাদের এই সব বাচ্চাদেরকে নিয়ে আমরা স্তরে স্তরে
প্রতিযোগিতাগুলোর আয়োজন করেছি। যেমন ক্লাস 1 থেকে 3 পর্যন্ত ক বিভাগ, তারপরে 4 থেকে 6 পর্যন্ত খ বিভাগ এবং ক্লাস 7 থেকে 9 পর্যন্ত আমাদের গ বিভাগ। তো এইভাবে আমরা কালকে অলরেডি আমাদের খেলার যে প্রতিযোগিতাগুলো ওইগুলো আমরা করে নিয়েছি, আর আজকে আমরা শুধু সাংস্কৃতিক প্রোগ্রামটার আয়োজন করেছি। তো এইখানে আমরা বিশেষত্ব এটাই যে এখানের যে সংস্কৃতি, এখানের যে বিভিন্ন ধরনের জনজাতিরা বাস করে, ওদের পোশাক পরিচ্ছদ, ওরা কি ধরনের খাবার খায় বা কি কি জিনিস ওদের ইউজ করে, হ্যাঁ ওইগুলো লোকালদের থেকে স্টল লাগানো হয়েছে। এবং দেখার জন্য এখানে যেহেতু আমাদের চর এরিয়া, আমাদের সবজি বা ক্ষেতগুলো কৃষি প্রধান জায়গা, তো আমরা অনেক এখানের যেগুলো খাদ্যাবলী মানে চাল থেকে ধরে বিভিন্ন ধরনের জিনিসের আমরা একটা এক্সিবিশন লাগিয়েছি, যেখান থেকে আমরা জানতে পারবো এখানে আমাদের কি কি ধরনের কৃষি ক্ষেত হয় বা কি কি উপাদান পাওয়া যায়। আশাবাদী, আর আমাদের সবার সহযোগিতা কামনা করছি। আর আমাদের আজকের প্রধান অতিথি হিসাবে থাকবেন আমাদের ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার কমিউনিটি মোবিলাইজেশনের বিদ্যুৎ দেব চৌধুরী স্যার, ডায়েট থেকে আসবেন, উদারবন ডায়েটের ফ্যাকাল্টিরা থাকবেন, তারপরে বিভিন্ন ব্লকের বিআরপিরা থাকবেন, আমাদের বিও ম্যাডাম আসবেন। তো আমরা সবার উপস্থিতিতে যাতে সুন্দরভাবে প্রোগ্রামটি করতে পারি, এই জন্য সবার সহযোগিতা কামনা করছি। প্রতি বছরের মতো এবারও দুস্থদের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছে শিলচরের ক্রীড়া, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন খোঁজ। আজ শিলচরে বহু দুস্থ লোকের হাতে কম্বল তুলে দেন খোঁজের কর্মকর্তারা। এবছর ৬,০০০ দুস্থ লোককে কম্বল বিতরণের লক্ষ্য নিয়েছে সংস্থা। সংবাদ মাধ্যমে এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন সংস্থার সাধারণ সম্পাদক সজল লস্কর। আজকে এই কম্বল বিতরণের অনুষ্ঠানের মধ্যে যারা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমাদের ডিএসএর প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট সুজন দত্ত মহাশয়, উনার বাবা সুধাংশু রঞ্জন দত্তর স্মৃতিতে দিয়েছেন, এবং রামকৃষ্ণ দেব উনার বাবা বিনোদরঞ্জন দেব স্মৃতির উদ্দেশ্যে এইখানে দিয়েছেন, এবং ওনার শ্বশুর প্রমতা পালের স্মৃতির উদ্দেশ্যে এই কম্বলগুলো দিয়েছেন। আমরা আজকে সুজন দত্তর বাবার নামে এবং এই 3 জনের নামে 4র্থ স্থান এখানে আজকে সকালে নিয়ে আর কি আজকে এখানে নিয়ে এখন পর্যন্ত আমরা 116টি স্থানের মধ্যে কম্বল বিতরণ করে নিয়েছি। আমাদের টার্গেট হলো 5,800 থেকে 6,000 কম্বল বিতরণ করব। আমাদেরকে বিভিন্ন জনের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াতে আমরা এই কম্বল বিতরণ করতে পারছি। প্রত্যেকবারই আমরা এভারগ্রিন ক্লাবের সহায়তায় খুঁজের মাধ্যমে আমরা জালুপাড়া অঞ্চলে কম্বল বিতরণ করে থাকি। আজকের দিনে আমরা এই কাজটা করেছি। দুস্থ লোকরা এই অঞ্চলের যাদের শীতের সময় শীতের প্রকোপে যাদের কষ্ট হয় তাদেরকে শীত নিবারণ করার জন্য আমরা এভারগ্রিন ক্লাব থেকে ডক্টর সুধাংশু রঞ্জন দত্তের নামে আজকে আমরা এখানে ক্লাব কম্বল বিতরণ করেছি। আজকে 50 জনের মতো এখানে আমরা কম্বল বিতরণ করা হয়েছে। আগামী বিধানসভা নির্বাচনে সুনাই থেকে কংগ্রেস টিকিট প্রত্যাশী আনসার হোসেন বরলস্কর এলাকার জোর প্রচারে নেমেছেন। তিনি উন্নয়ন এবং স্থানীয় সমস্যা সমাধানের বার্তা নিয়ে সভা করছেন। দীর্ঘদিন সেবামূলক কাজের জন্য তিনি স্থানীয়দের বিপুল সমর্থন পাচ্ছেন বলে তার সমর্থকদের দাবি। তাকে কংগ্রেস টিকিট দেওয়ার দাবিও জোরদার হচ্ছে। We on behalf of Mandal Committee, Chiripar Manipur GP under Baskandi block, we cordially request your kind intention to provide the Congress ticket in 119 Sunai constituency to our great dynamic downtrodden leader Mohammad Ansarul Hussain Borloskor. And আমি মণ্ডল কমিটিৰ পৰা আপোনাক আকৰ্ষণ কৰিব বিচাৰিছোঁ যে আমাদের ডাইনামিক লিডার আনসারুল হুসেন বরলস্কর সাহেব আমাদের 119 সুনাই কনস্টিটুয়েন্সি টিকিট দেওয়ার জন্য আমরা মণ্ডল কমিটির পক্ষ থেকে আপনার অনুরোধ জানাইছো। থ্যাংক ইউ। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। অরুণাচলে গভীর খাদে গাড়ি উল্টে অসমের 22 শ্রমিকের মৃত্যু।
হাইলাকান্দিতে 5 লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক 2। জনসংযোগে নেমে পড়লেন ধলাইয়ের বিজেপি টিকিট প্রত্যাশী অমিয় কান্তি দাস। নেয়ার গ্রামে সম্প্রদায় উৎসব, পড়ুয়াদের মনোজ্ঞ পরিবেশনায় মুগ্ধ দর্শক। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।